খেজুর, আমার হাতে কয়েকটি খেজুর দেখতে পাচ্ছেন। খেজুর আমাদের সবার পরিচিত একটি ফল। ইফতারির প্লেটে খেজুর ছাড়া আমাদের ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায়। ইফতারির প্লেটে খেজুর শুধু ফল নয়, বরং অফুরন্ত শক্তির উৎস। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে, যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। এছাড়াও রয়েছে ফাইবার, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সারাদিন রোজা পালনের পর আমরা খেজুর দিয়ে রোজা ভঙ্গ করি। পবিত্র কোরআনেও ২০ বারের বেশি খেজুরের কথা উল্লেখ করা আছে, যা খেজুরের পবিত্রতা ও মর্যাদার প্রতীক। আবার জান্নাতি ফল হিসেবে আজওয়া খেজুরের কথা আমরা সবাই জানি। হাদিসে পাওয়া যায়, প্রতিদিন সকালে ৬০টি করে আজওয়া খেজুর খেলে বিষ ও জাদুটোনা থেকে নিরাপত্তা পাওয়া যায়। সারাদিনের তৃষ্ণার পর প্রথম স্পর্শে খেজুর যেন শরীরে প্রাণের সঞ্চার তৈরি করে। খেজুরের মতোই একটি পরিবারে বাবার গুরুত্ব অপরিসীম। ইফতারির প্লেটে খেজুর ও পরিবারে বাবার মাঝে এক অদ্ভুত মিল লক্ষ্য করা যায় তাদের উপস্থিতিতে। ইফতারির প্লেটে এক টুকরো খেজুর সামান্য একটু জায়গা দখল করে থাকে, যা খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়। একটি পরিবারেও বাবার ভূমিকা এরকম। তিনি হয়তো ঘরের কোণে নীরবে বসে থাকেন, খুব বেশি একটা কথা বলেন না, অথবা আবেগের বহিঃপ্রকাশ করেন না, কিন্তু তার নীরবতার আড়ালে লুকিয়ে থাকে পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড আর সামাজিক নিরাপত্তার এক শক্তিশালী দেয়াল। আমরা হয়তো প্রতিদিন খেজুর খাই না, কিন্তু ইফতারের সময় হলে খেজুর আমাদের জন্য অপরিহার্য হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনের প্রতিটি সংকটে আমরা বাবার উপস্থিতি টের পাই। পরিবারের যে কোনো সমস্যায় সর্বপ্রথম যে নামটি আমাদের মাথায় আসে তা হলো বাবা। এই শুকনো ফলটির ভিতরে যেমন লুকিয়ে থাকে বিপুল পরিমাণ খনিজ ও পুষ্টি, তেমনি একজন বাবার শাসনের ভিতরেও লুকিয়ে থাকে সন্তানের সাফল্যের চাবিকাঠি। বাবা হলেন সেই মানুষটি যিনি তিলে তিলে বুনে দেন সন্তানের সাফল্যের বীজ। জান্নাতের আরামদায়ক খাবারের অংশ যেমন খেজুর, তেমনি একজন আদর্শ বাবার ছায়াতলও সন্তানের জন্য এই পৃথিবীতে এক টুকরো প্রশান্তি। ইফতারের প্লেটে খেজুরের অভাব যেমন পুরো আয়োজনকে অসম্পূর্ণ করে দেয়, বাবার অনুপস্থিতি তেমনি একটি পরিবারকে করে তোলে দিশেহারা ও ভিত্তিহীন। বাবা আর খেজুর উভয় যেন শক্তির সেই গোপন ভাণ্ডার, যা নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন জীবনের শ্রেষ্ঠতম নির্যাস। ইফতারির প্লেটে খেজুরের শূন্যতা হয়তো বাজার থেকে কিনে নিয়ে এসে পূরণ করা সম্ভব, কিন্তু যাদের বাবা নেই তারা চাইলেও এই শূন্যতা পূরণ করতে পারবে না। চাইলেও বাবা ডাকতে ডাকতে পারবে না, বন্ধুর মতো জড়িয়ে ধরতে পারবে না বাবাকে। তাই আসুন, যাদের বাবা বেঁচে আছে বাবাকে ভালোবাসি, অন্তত একবার বেঁচে তাকে খালি বলার চেষ্টা করি, বাবা তোমাকে ভালোবাসি।